উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে, বিশেষ করে আসিফ নজরুল। একে লাথি মেরে বের করে দাও, একে বের করে দাও। এখানে ডানপন্থী ঢুকাও। ডাক্তার ইউনূস, যে কয়দিন আসো তুমি, তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও। দেখবা এই শিশুগুলো মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে। কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের দন্যতা আছে, কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে। হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট, এই শয়তানটা ছিল আগাগোড়া মুশরিক। নিজের বাপের মূর্তি বানিয়ে সারা দেশ ভরেছে, আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশুতোষ বাচ্চাদেরকে। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা? ফয়সালা কার? কার? আমার এই ছেলেগুলো বারুদ। আমার এই 5 লক্ষ শিশু এখন বাংলাদেশে, যারা কিশোর এবং তাগড়া যুবক, এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয়, সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দেবে। উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে, বিশেষ করে আসিফ নজরুল। একে লাথি মেরে বের করে দাও, একে বের করে দাও। এখানে ডানপন্থী ঢুকাও। ডাক্তার ইউনূস, যে কয়দিন আসো তুমি, তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও। দেখবা এই শিশুগুলো মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে। কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের দন্যতা আছে, অনেক রকমের অসুবিধায় তারা ভোগে। তারা ঠিকমতো খাওয়া পায় না, তাদের ওস্তাদরা ঠিকমতো এডুকেটেড না, তারপরেও সারা পৃথিবীতে এরা ফার্স্ট হচ্ছে, ঠিক কিনা? আবার ছেলেরা এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট। কোন দেশের ছেলে? বাংলাদেশ। কতটা ব্রেনই দেখেন। বেশি বেশি কোরআনের মাহফিল করবেন, তাকিয়ে দেখেন তো কোন ছেলেরা বেশি? যুবক না শিশু? সব যুবক। এখানে যদি এরা না আসতো কোথায় যেত? এখানে না আসলে সবার হাতে কি থাকতো? আর কি করতো? এ ডানে ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? সব ফ্রি ফায়ার। ফায়ার তো নিজের দিকে হচ্ছে। প্রিয় শিশুরা, তোমরা যদি কোনো হসপিটালে যাও, দেখবে এখন তোমাদের বয়সে অসংখ্য শিশু সেখানে বসে কাতরাচ্ছে, হার্ট ব্যথা, লিভার খারাপ, চোখ খারাপ। তাদের এই ফিঙ্গারের সাথে তোমার পুরো বডির সম্পর্ক। তোমরা এই ফ্রি ফায়ার গুলো ছেড়ে দাও। কিন্তু আমার যুবকেরা চায় কাজ। কি চায়? কাজ। একটা তাফসীর দিয়েছেন, তারা ভরে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ওরাই সফলতা অর্জন করেছে, ওদের কারণেই দেশ আজকে শান্তির মুখ দেখেছে, ঠিক কিনা? সেই শিশুদের মুখে ধরিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কবুল করুন, তার পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকে আমার আগে কথা বলেছে মাকসুদ, অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন। আজকে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। হুজুরের সাথে আমি আরো অনেকবার ছিলাম, অনেকবার হুজুরের সঙ্গ পেয়েছি আমি। আমাদের প্রিয় আল্লামা মকবুল হোসেন সাহেব, হাজার লক্ষ ছাত্রের উস্তাদ, আল্লাহ হুজুরের হায়াত থেকে দারাজ করে দিন। আরো আসতে বলেন আমিন। আপনার নামাজে এত জোরে আমিন বলেন, এখন আসতে বললেন কেন? আরো জোরে বলেন আমিন। আমিন জোরে বললে যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, তার সব গুনাহ মাফ হয়ে যায়। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? আবার আপনি যদি কারোর জন্য আমিন বলেন, আপনার দোয়ার আগে, ওই মানুষের দোয়ার আগে আপনার দোয়া কবুল করে নেবেন কে? এবার বলেন আমিন। এই তো হয়েছে। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, বিশেষ করে আবু বকর ভাই। কোথায় গেলেন আবু বকর ভাই? ইসলামী বিশ্ববিদ্যালয়ের কি হয়েছে? একাডেমিক কাউন্সিলের সদস্য। যাক, আল্লাহ যোগ্য লোকদেরকে দেখে বাছাই করার তৌফিক দান করেন। বিগত সরকার তো মাদ্রাসা বোর্ডের প্রিন্সিপাল বানাইছে চেয়ারম্যান হিন্দু। বুঝেছেন কি বানিয়েছে গো? হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠিয়েছে হিন্দু। এরপরে আওয়ামী লীগের লোক সহ দৌড়ানি দিচ্ছে তারে। কারণ আওয়ামী লীগের মধ্যেও কোরআনের প্রেমিক আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে আমাদের সাথে মিলিয়ে দেন। যত প্রিয় আলেমরা এসেছেন, প্রিয় স্যাররা এসেছেন, এখানে অনেক ডিগনিফাইড লোক বসে আছেন, যাদের সবার পরিচয় আমার পক্ষে জানা সম্ভব না। আমি সবাইকে চিনিও না। আপনি কি দায়িত্বে মাদ্রাসার? হ্যাঁ,
অ্যাডপ কমিটি, আপনার আব্বাও তো ছিলেন এখানে না? আপনি খুব একটা ব্যথার কথা বলেছেন, মাশাআল্লাহ। কন্ট্রাক্টর সব কন্ট্যাক্ট করে ঠিক করে দিবে ইনশাআল্লাহ। একটা ব্যথার কথা বলেছেন যে আগে মুরব্বীরা আসতো সমস্ত প্রোগ্রামে, এখন আর আসে না। যে দেশে গুণীদের কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। ডাক্তার শহীদুল্লাহ বিখ্যাত বাণী, আপনি মুরব্বীকে সম্মান করবেন না, আপনি স্নেহ পাবেন না। মুরব্বীকে সম্মান করবেন না, আপনি নবীর উম্মত হবেন না। মুরব্বী যেই হোক, হোক হিন্দু, তাকে তার সম্মান দিতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। এটা দিতেন রাহমাতাল লিল মান লাম ইয়ারহাম সগীরানা আলাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, বৃদ্ধকে যে সম্মান করলো না, সে আমার দলের লোক নয়। নামাজ পড়বেন, রোজা করবেন, কিন্তু রাসূলের দলে ঢুকতে পারবেন না। 7টা গুণ আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? 7টা গুণ। জাহান্নাম কয়টা? দরজা 7টা। কয়টা? 7টা। সূরা ফাতিহাতে আয়াত কয়টা? সপ্তাহে দিন কয়টা? সাগর কয়টা? 7 সমুদ্র 13 নদী। এই 7টা সাগরকেই অনেক তাফসীর কারক বলেছেন আল্লাহ 7টা জাহান্নাম বানিয়ে দিবেন। অল বাহরিল মাসজুর, আগুনে ভরা সাগরের কসম। আল্লাহ কেন এই ওয়াদা করছেন? সাগরে আগুন আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহতা কুল্লা নারিন মা কুল্লা নারিন বাহর। প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। অগ্নিগিরির উৎপাত যেখান থেকে হয়, এগুলো সব সাগরের নিচ থেকে হচ্ছে। সেজন্য এই সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাইট্রোজেন সেখান থেকে উঠিয়ে নেয়, সবগুলো কি হয়ে যাবে? আগুন। সব কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টা কথা বলেছেন, বর্ণনা করেছেন আবু হুরায়রা। 7টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। কার ছায়া? কার ছায়া? আমাদের হুজুররা তাফসীর করে আরশের ছায়া। এখানে তো আরশ নাই। আল্লাহ বলছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সেই দিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? তো তুমি আরশ পাইলা কোথায়? ফেব্রিকেশন, দে মেড ইট আপ। অনেকে এরকম অতিরঞ্জিত বানিয়ে নেয়। রাসূল বলছেন হুজুর পরে আশহাদু আল্লাহ কালেমা শাহাদাতটা পড়লেই জান্নাতের 8টা দরজা খোলা হবে। হুজুররা বানায় নিছে, আকাশের দিকে তাকায় করতে হবে। আকাশের দিকে তাকানোর কোনো কথা হাদিসের ভিতরে নাই। আবার আমরা হাদিস বানিয়ে নিয়েছি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। সিনে হলেও জ্ঞান অর্জন করো। ভুয়া কথা, মিথ্যা কথা, ফালতু কথা, এটা কোনো হাদিসই না। আবার অনেক এরকম ফ্যাব্রিকেশন আমাদের সমাজে আছে না নাই? আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। সব খুতবার কিতাবের ভিতরে এই হাদিস দেয়া, আমি এলেমের শহর, সেই শহরের দরজা হলো আলী। মিথ্যা কথা, শিয়াদের কথা, এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। বলার আগে একটু চিন্তা করে বলবেন, কারণ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহর ছায়া থাকতে চাইতো? চাইতো? কারা কারা চাইতো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। এখানে আমার অত্যন্ত স্নেহের বাদশা, এই এলাকায় প্রথম আমাকে যিনি আসে, এই বাদশা চিনেন তো আপনারা? অনেক কষ্টের মধ্যে ছিল বিগত সময়গুলোতে, তবে বাদশার চেয়ে কষ্টে বেশি ছিলাম আমরা। হ্যাঁ, বাদশার মামলা কয়টা? 5টা। কিচ্ছু না তোমার। আমার কয়টা জানো? আমার মাত্র 14টা। একটা হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাকে এসকন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে আমার বাসায়। দেশটাকে কতটুকু হিন্দুরা নিজেদের কবজায় নিয়েছে। সচিবালয়ের 1400 সিট, 950 সিটে চাকরি করতো হিন্দু সমাজের লোকেরা। তারা যদি যোগ্যতার বেসিসে আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রত্যেক যোগ্য লোককে অনার করতে জানি, ঠিক না ঠিক? আপনাদের জন্য বেশি প্রযোজ্য। আপনারা যদি মুসলমানদের পাহারায় আল্লাহ সন্তুষ্টের জন্য থাকেন, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না।
আবার যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি নির্গত করে। রাসূল বলছেন মাছির দানা, আপনারা শুনতেছেন তো? কোথায় আপনারা? বলবো, মাছির দানার সমান চোখের পানি যদি কারো বের হয়, এই লোকটা জাহান্নামে যাওয়া এতটা কঠিন। একটা দুধের ওলান থেকে দুধ বের হওয়ার পরে ওলানে আবার দুধ ফিরে যাওয়া ততটা কঠিন। বুঝাতে পারলাম কিনা জানি না। ছাগলের দুধ থেকে ওলান থেকে কি বের হয়? দুধ। ওই দুধ কি আবার ওলানে দেয়া যায়? যায় না। রাসূল বলছেন আল্লাহর ভয়ে যারা মাছির দানার সমান একটু চোখ থেকে পানি বের করবে, ওই লোকটা জাহান্নামে যাওয়া এত কঠিন। ছাগল অথবা গরুর দুধ বাঁট থেকে বের হলে বাতে ঢুকে যাওয়া যেমন কঠিন। এজন্য প্রতিদিন একজনের জন্য কাঁদবো। তিনি কে? সেজদায় কাঁদতেন রাহমাতাল লিল। আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি, সাহাবীরা নামাজে কাঁদতেন বেশি। এই যে কান্নার দিন আসলে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা দিবেন। দাঁড়ানো ভাইয়ারা কষ্ট করে দাঁড়িয়েছিলেন, বসার অবশ্যই নাফিস পেক ছিল না, প্যান্ডেল ছোট করেছে, এই জন্য জোর করেছেন, মানুষ ততটুকু বসেছে। বাকিটা ইনশাআল্লাহ সামনে সারা পুরা মাঠেই প্যান্ডেল হবে। তবে বাদশার ওই মাঠটা হলো আরো সুন্দর মাঠ, ওই মাঠের জায়গা আরো বেশি। ওই মাঠে ইনশাআল্লাহ সামনে প্রোগ্রাম হবে। ও ভেঙে দিলে বড় হবে। আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য রেডি হন। এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ যেন ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। 91 বছর পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, আল্লাহ তাদের প্রজনী, তাদের জেনারেশন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটাকে টিকার ব্যবস্থা করবেন। আর যারা এটার সাথে থাকবে তাদের গুনাহগুলো মাফ করে দেন। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি জানেন এটা কি কি আপনি রোপণ করেছেন? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কেউ আপনাকে সার্টিফিকেট দিতে হবে না। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। খাইরুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিখায়। এখানে কোরআন পড়ানো হয়, শেখানো হয়। ঠিক না ঠিক? এখানে কত ছাত্র এখন? 642। সবাই ফ্রি? সবাই ফ্রি? সুবহানাল্লাহ। 600 ছাত্র এখানে থাকে, সবাই ফ্রি। আল্লাহ এদের যারা এই আঞ্জামটা দিচ্ছেন তাদের জন্য আল্লাহ আপনি সব জান্নাতকে ফ্রি করে দেন। জোরে বলেন না আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন বলেন প্রথম গুণ কি? প্রথম নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু নাম জানেন কে? আল্লাহ যেন তাকে এর চেয়ে অনেক বেশি যোগ্যতা দান করে। বলেন আমিন। 7টা গুণ। প্রথমটা কি? ইবাদত। প্রথমটা কি? যদিও হাদিসে এসেছে আদেল, ইমামুল আদেল, এটা এসেছে প্রথম। দ্বিতীয় কি? মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা। তৃতীয় ইনসাফগার নেতা। কি নেতা? ইনসাফগার নেতা, বিকাশ নেতা না। মানুষে ভোট দেয় নাই, তিনি এমপি। হ্যাঁ, অটো পাস। এটা না সুন্দর কথা হয়েছে, অটো পাস। অটো রিক্সায় করে অটো পাস, সুন্দর নাম হয়েছে। 3 নাম্বার, ভালোবাসবো কার জন্য? একত্রিত হব কার জন্য? আলাদা হব কার জন্য? 4 নাম্বার, কোন মেয়ে যদি আপনাকে ভালোবাসার আহ্বান করে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। 5 নাম্বার, ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। 6 নাম্বার, একা যখন থাকবেন কার জন্য কাঁদবেন? আল্লাহর জন্য কাঁদবেন। তাহলে ওই চোখকে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতের ময়দানে রেখে দিবেন। আল্লাহ আমাদেরকে সবগুলো গুণ অর্জন করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। প্রথমটা হলো, আবার বলেন, প্রথমটা কি? ইবাদত। 2 নাম্বার, মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা। 3 নাম্বার, কথা বলেন, ইনসাফকারী ইমাম। ইনসাফকারী ইমাম, নেতা। 4 নাম্বার, একটা মেয়ে আপনাকে ডাকলো, সৌন্দর্য সম্পন্ন মেয়ে, আপনি বলবেন কাকে ভয় করে? 5 নাম্বার, একত্রিত হলাম কার জন্য? আলাদা হয়ে যাব কার জন্য? মসজিদে যাই কার জন্য? ঈদগাতে যাই কার জন্য?
জানা যায় যাই কার জন্য, এই মাদ্রাসাতে খেদমত করি কার জন্য। ধন্য আমি ধন্য হে, ধন্য তোমার জন্য হে, একজনের জন্য করবেন, তিনি কে? ষষ্ঠ নাম্বার, আপনার ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। এই ব্যক্তিকে আরশের ছায়ায় নয় আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? সপ্তম নাম্বার, যখন একা থাকবেন কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ বলছেন এই 7 ব্যক্তিকে কিয়ামতে যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন আমার ছায়ায় আমি রেখে দেব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে কি? হ্যাঁ, এই যে এখানে কে দিছে এটা? আবুল খায়ের ভাই, মাশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে বিশেষ করে বগুড়ার যে সমস্ত সিংহ সাদুল্লাহ চলে গেছেন, আমি একজনকে খুব মিস করি বগুড়া আসলে, ফকির সাহেব চিনেন তো আপনি? আপনার মতোই ছিল দেখতে দেখতে, ফর্সা ছিলেন, আব্দুর রহমান ফকির গাফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার রেখে যাওয়া কাজকে আমাদের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আর কোনো কথা বলবেন প্রিন্সিপাল সাহেব? কিছু বলবেন? হ্যাঁ, সেটা আমি শুরুতেই বলেছি। 91 বছরে যারা এই মাদ্রাসাটা জায়গা দিয়ে গেলেন, শ্রম দিয়ে গেলেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নগর মাদ্রাসার ময়দান থেকে 91 বছরের পুরানো এই প্রতিষ্ঠানের সব কর্মভাগদেরকে নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। যারা এই প্রতিষ্ঠান করেছে তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের সমস্ত সওয়াবগুলো সব আম্বিয়ে কেরামের রূহে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী উম্মতি উম্মতি বলে বলেছেন, কেঁদেছেন, সেই নবীর রূহে পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাত বানাও, বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মতো হাজার হাজার আলেমের ওস্তাদ মাওলানা মকবুল হোসেন হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও, তার নেক আমলকে তুমি কবুল করো। আজকের প্রধান অতিথি আজিজুল হক সাহেবকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। আজকে আমার আশেপাশে যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, অনেক দামি মেহমান, বিশেষ করে আমার প্রিয় আবু বকর ভাই, লক্ষ আলেমের ওস্তাদ আবু বকর ভাইয়ের জীবনকে কবুল করো। আমার বাদশাকে তুমি কবুল করো। বাদশার আব্বাকে তুমি মাফ করে দাও, বড় ভালো একজন মানুষ ছিলেন, তার আব্বার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ, যত মেহমানের নাম লিফলেটে এসেছে সবাইকে কবুল করো। আমার যত ভাইয়েরা এসেছেন সবাইকে মাসুম বানায়া দাও। আমার ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসেন